আমাদের গ্রাম অঞ্চলে 60 টাকা কেজি, অথচ দেখেন এই 60 টাকা আলু আমাদের 100 টাকা পিস, 120 টাকা পিস কিনে রোপণ করতে হয়েছে। দেখেন এখন 60 টাকা যাচ্ছে, আমরা যখন আগামীতে আবারও উৎপাদনে যাব, তার বীজ কোম্পানিগুলো ঠিকই আবার ব্যবসা করে নেবে, সার কোম্পানিগুলো আবার ব্যবসা করে নেবে। এর সঠিক তদারকি নাই। কেন নাই? আমরা কি কৃষক? এই আমাদের দাম, আমাদের একটা পণ্য আপনি নিত্য ধান কিনতেছেন ন্যায্য দামে, ন্যায্য মূল্য দামে, ধান কিনতেছেন ন্যায্য মূল্য দামে, অথচ আলুর কোনো ন্যায্য মূল্য একটা সরকারি রেট নাই, ধার্য নাই। সরকার কৃষক উৎপাদন করছে 21 টাকা বা বিক্রি করবে 22 টাকা। আমরা তো বেশি লাভ করি নাই। আমরা সাধারণত কৃষক সাধারণত চাই যে আমরা 1 টাকা করে লাভ করব, 1 টাকা করে কেজিতে লাভ করব। আমরা 1 টাকা করে লাভ করলে সেখানে আমাদের 11,000 কোটি টাকা চলে যাচ্ছে। বলেন আমরা কি করব? আমাদের কি বাঁচে থাকা উচিত? আমাদের বেঁচে থাকা উচিত নাই। তাই যতক্ষণ পর্যন্ত আমাদের মাননীয় প্রধান কৃষি উপদেষ্টা আমার সঙ্গে দেখা না করবে, ততক্ষণ আমি অনশনে যাব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমার কয়েকটা প্রশ্নের উত্তর দেন। গত বছর আপনি আলু উৎপাদন করেছিলেন? গত বছরে আমি আলু উৎপাদন করেছি। কতগুলো গত বছরে আমি 16 বিঘা জমিতে আলু উৎপাদন করেছিলাম। আর এবার 10 বিঘা জমিতে আলু উৎপাদন করেছি। গত বছর 16 বিঘা জমিতে আলু উৎপাদন করার পরে একটা বেসরকারি বীজ কোম্পানি আমাদের কাছে আসলো, এসে বললো তোমরা বীজ উৎপাদন করে দাও। আমরা তাদের সাথে চুক্তি হলাম। চুক্তি হওয়ার পরে তারা বীজ দিল, ঔষধ দিল, আমরা চাষাবাদ শুরু করলাম। চাষাবাদ শুরু করার পরে কিছুদিন পরে দেখা গেল যে আমাদের আলুগুলো ভালোই বড় হলো, কিন্তু এই আলুগুলো আমাদের মাটির সাথে সামঞ্জস্য না হওয়ার ফলে কি হলো, আলুগুলো অনেক আলু সবুজ হয়ে গেছে, সেগুলো কোম্পানিগুলো বীজ দিল না আমাদের। যে সেই আলুগুলোকে 100 টাকা কেজি হিসাবে গরুকে খাওয়ানোর জন্য বিক্রি করতে হলো। সেই আগামী বছরও আমার 5 লক্ষ টাকা, এই বছর হচ্ছে আমার 7 লক্ষ টাকা। গত বছর তো আপনার আলুর দাম প্রচুর পরিমাণে বেশি ছিল, সেখানে আপনার লস হলো কিভাবে? গতবারে আমি বললাম তো, আমরা কৃষক, আমরা দাম পাই না, আমাদের সংরক্ষণের জায়গা নাই, আমরা সংরক্ষণ করতে পারি না। আমাদের বাড়িতে আলু রাখার, আমি কৃষি অফিসারকে কাছ থেকে 3 বছর যাবৎ করতেছি যে আমাকে একটা আলু রাখার সংরক্ষণের জায়গা দেন। সে বলছে তোমাকে দেবো, এই বলে আজকে 3 বছর হয়ে গেল। আজ আমার বাড়িতে গিয়ে দেখতে পারেন, আপনার সাংবাদিক বাইরে আছে যে কী পরিমাণ আলু আছে, আর কী পরিমাণ আলু এই অভাবে নষ্ট হয়ে গেছে। আপনি বললেন আপনি যে ক্ষতিগ্রস্ত সরকারের মাধ্যমে দিচ্ছেন না, আপনি হচ্ছেন যে বীজ বিক্রেতা এবং আপনি সার বিক্রেতার কাছ থেকে। গতবারে সরকার যদি সেই সময় 100 টাকার বীজ যদি 50 টাকার বীজ যদি তারা 90 টাকা 100 টাকা বিক্রি করে, সরকার সেই সময় কোথায় ছিল? অল্প একটু অন্য কিছু দাম বেড়ে গেলে সরকার অনেক অভিযান নামিয়ে দেয়, অথচ বীজে উৎপাদন বীজে কৃষকের কাছে বেশি দামে বিক্রি হলো, অথচ কোনো অভিযান ছিল না, কোনো অভিযান করে নাই। ডিলার কাছে সার বিক্রি করতেছে 900 টাকা সার, 1200 টাকা, কোনো তদারকি নাই, তারা কোনো তদারকি করে না। এগুলো বিষয় নিয়ে তো জেলা উপজেলা পর্যায়ে ডিসি মহোদয় আছে, নির্বাহী অফিসার আছে, তাদের কাছে লিখিত অভিযোগ দিতে হয়। সেগুলো লিখিত অভিযোগ দিয়ে জানিয়েছে। অভিযোগ আমরা দেব কেমন করে? আমরা যদি সেখানে গিয়ে কোনো প্রতিকার পাই না। আমি ধরেন কৃষি অফিসারকে আজ থেকে ধরেন 3 বছর ধরে যাওয়া বলতেছি আমাদের ধান কাটার সমস্যা, আমাদের একটা ধান কাটা মেশিন দেয়, বলতে সরকার দেয় নাই, বাজেট দেয় নাই। আচ্ছা জানাবো, যখন কর্তৃপক্ষকে জানাবো, আসলে আপনাদের দেওয়া হবে। আজ থেকে 3 বছর যাবো যাচ্ছে, কোনো প্রতিকার পাওয়া যায় নাই, পাই নাই।